প্রথমবার বিশ্বকাপ খেলার হাতছানি জুনিয়র হকি দলের। ২৬ নভেম্বর শুরু হতে চলা এশিয়া কাপের সেরা ছয়ে থাকলেই পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য, যদিও প্রস্তুতির ঘাটতি সঙ্গী সেই অভিযানে। এদিকে ফেডারেশন নির্বাচন আয়োজন নয়, আপাতত স্থবিরতা কাটানোই মূল লক্ষ্য নবগঠিত অ্যাডহক কমিটির। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। প্রথমবার হকিতে সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি, তবে তা নিশ্চিত করা টুর্নামেন্ট জুনিয়র এশিয়া কাপ। দীর্ঘদিন অনুশীলনের পর এবার পরীক্ষার পালা বাংলাদেশের। দেশ ছাড়ার আগে যুবদলের জার্সি উন্মোচন হয়েছে, সভাপতি ও নতুন কমিটির সাথে ফটো সেশনও। আনুষ্ঠানিকতা পূরণের সঙ্গে লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি খেলোয়াড় কোচের, যদিও টানা ৩ মাসের অনুশীলনে ঘাটতির নাম প্রস্তুতি ম্যাচ। ২৬ নভেম্বর ওমানে শুরু হবে ১০ দলের আসর। সেরা ছয়ে থাকলে আগামী বছরে বিশ্বকাপের জায়গা নিশ্চিত। বাইরের টিমের সাথে খেলতে পারলে সেটা অবশ্যই ভালো হতো, বাট এখানে আমরা যেটা করেছি আপনি জানেন, আমাদের নেভি, এয়ারফোর্স, আর্মি টিম, এখানে ন্যাশনাল প্লেয়াররা অনেকে আছে, তাদের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বিএসপির সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ফুটবলে একটা সাফল্য আসছে, ক্রিকেটেও আসছে, যদি আমরা হকিতে একটা দিতে পারি তাহলে দেখা যায় দেশবাসীর জন্য আমাদের যেমন একটা সুনাম, আমাদের হকির জন্য অনেক ভালো একটা সুনাম কাজ করবে। নারীদের টুর্নামেন্ট ডিসেম্বরে, তাদের জন্য লক্ষ্যটা এক, সেরা 5-এ থাকলে মিলবে যুব বিশ্বকাপের টিকিট। 2 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে 50 লাখ টাকা অনুদান দিয়েছে ক্রিকেট বোর্ড। তো আমরা চেষ্টা করব আমাদের দল, বাংলাদেশ দল ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে, আমাদের মেয়েদের মধ্যে আছে। যেহেতু আমরা এশিয়া কাপে একটা রেজাল্ট করে আসছি, অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড আমাদের যে প্র্যাকটিস, এটা যদি আমরা ঠিকভাবে ফিল আপ করতে পারি, ইনশাল্লাহ আমরা রেজাল্ট নিয়ে আসতে পারবো। একই দিন প্রথমবার বৈঠকে বসেছিল হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি। স্থবিরতা কাটানোই যাদের মূল লক্ষ্য, তবে তার আগে ফেডারেশনের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে চায় অ্যাডহক কমিটি। তাড়াহুড়ো করতে চায় না ফেডারেশন নির্বাচন নিয়ে। আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই, এটা আমাদের হলো আসল লক্ষ্য। সরকার অ্যাডহক কমিটি বানাইছে, 90 দিন রাখুক না 30 দিন রাখুক, যেদিন বলা হবে কি এখানে ইলেকশন হবে, ইলেক্টেড বডি আসবে, আমাদের কাজ শেষ। অস্থায়ী হলেও এই কমিটির লক্ষ্য নতুন স্থায়ী গঠনতন্ত্র তৈরি করা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।